আমার বক্তব্য হলো আপনাদের আমার বক্তব্য হলো প্রত্যেক কাজের শুরু আছে তার শেষ আছে। জুনিয়র ডাক্তার যারা এজিটেশন করছেন, যে কারণে করছেন, এই বিষয়ে কোনো সন্দেহের জায়গা নেই। আমরা সকলে, মুখ্যমন্ত্রীও বলেছেন বিচার চাই, ফাঁসি চাই। সিবিআই তার রিপোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্টে এবং স্টেট গভর্নমেন্টও জানতে পারছে। একইভাবে ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিস বলে দিয়েছেন যে আপনারা আপনাদের আন্দোলন তুলে নিন, কাজে যোগ দিন। এরপরে চিফ মিনিস্টারের সাথে তাদের বক্তব্য ভেস্তে গেল, পরে আবার বাড়িতে হলো। এরপরে উনি বললেন চিফ সেক্রেটারির কাছে আপনারা বসুন, সেটাও গতকাল বসা হলো। এরপরেও তারা বলছেন যে আমাদের মন ভরেনি। কি চাইছেন, কোথায় থামতে হয়, কোথায় যেতে হয়, এটা বোধহয় তারা বুঝতে পারছেন না। একটা রাজ্যের প্রশাসক, মুখ্যমন্ত্রী, তাঁর ব্যক্তিগত মনের মধ্যে ব্যথা বেদনা আছে বলেই এই সমস্ত ডাক্তারের ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন। কেউ যদি সম্মান না নিতে পারে তো দায়ভারটা কাদের? চিফ সেক্রেটারি সব মেনে নিয়েছেন, তারা কাল সাইন করেননি, সই করেননি, বলে আমরা পরে করব। তো এরা নিজেদের কি ভাবেন আমি তো বুঝতে পারছি না। ওই ধরুন সুপ্রিম কোর্টে যে সমস্ত অনারেবল আইনজীবীদের, অ্যাডভোকেটদের এনগেজ করেছিলেন, 12 থেকে 15 লক্ষ টাকা খরচ। কে করলো খরচ? একজন জুনিয়র ডাক্তারের পক্ষে সম্ভব? ক টাকা মাইনে পান, কি করেন, কে দিল? এই প্রশ্ন আগেও করছি, আজকেও করছি। আমার অনুরোধ হবে যে আপনারা পেশায় ফিরুন। আপনারা রাজনৈতিক দল নন, আর রাজনৈতিক করতে গেলে ডাক্তারি পড়াটা ছেড়ে দেন, ফিল্ডে রাজনীতি করুন। পাবলিক কার সাথে আছে দেখবেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জি ইনভলভ নন, তিনি আমাদেরকে সম্মানের রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি কেন দলকে ফাঁসাচ্ছেন? সিবিআই ধরেছে, থানার ওসিকেও ধরেছে, তো এগুলো তো ডান হচ্ছে। কেন তারা এই ব্যাপারটা করছেন? দীর্ঘদিন চালিয়ে যাব, লড়াই করার জন্য লেখাপড়া শিখেছেন। সিনিয়র ডাক্তারও তো জুনিয়র ডাক্তারদের সমর্থন করছেন। কে ডাক্তার সমর্থন করলেন না করলেন, সরকার যথেষ্ট ধৈর্য ধরে আছে। আমি অনুরোধ জানাবো সিনিয়র জুনিয়র ডাক্তারদের, বাংলার মানুষের ক্ষতি করবেন না, আর মমতা ব্যানার্জিকে অপমান করবেন না। তিনি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সম্মানের। রাস্তার ধুলোর সঙ্গে মমতা ব্যানার্জির সম্মানকে মিশিয়ে দেবেন না, এটা ভুল পথে যাচ্ছেন। আমি আগে বলেছি, আবার বলছি, অন্য কারোর হাতে তামাক খাচ্ছে, এটা ডাক্তারদের কাজ নয়। এক মিনিট, বিচার হচ্ছে, বিচার হবে, একজন করে ধরছেন। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনাদের গতি প্রকৃতি দেখে আমরা সন্তুষ্ট নয়, সেটা বলবেন তারা। কিন্তু আপনার এ পর্যন্ত প্রায় ধরুন 10 লক্ষ রুগী ফিরে গেছেন, কে তার জন্য দায়ী? 60 জন লোক মারা গেছেন, কে তার জন্য দায়ী? তিনি যখন ডাক্তারি করেছিলেন বলেছিলেন যে এতদিন এডুকেশন করব, সে ওর গভর্নমেন্টের বিরুদ্ধে, গভর্নমেন্টের সার্ভের দ্বারা অন্যায় কথাই। রাজনৈতিক দলে কোনো কি ইন্ধন আছে আমার জানি না, তবে ওরা জানেন না কোথায় দাঁড়াতে হয়, কোথায় মানে গতি প্রকৃতি বাড়াতে হয়, এটা তারা ভুলে গেছেন। আমার মনে হচ্ছে পিছনে কোনো ইন্ধন আছে, সেটা রাজনৈতিক দলে যারে হোক আছে। এত টাকা পয়সা, বিপুল খরচ, ইলাহি আয়োজন কে করছে? একটা ওই ছাত্র যারা পড়াশোনা করছে, কত পয়সা তারা পান? 50 লক্ষ টাকা একটা ডাক্তারের পিছনে খরচ হয়। এর পরেও তারা বলছেন আমাদের মনোভূত নয়, আমরা চালিয়ে যাব। এটা কোন ধরনের কথা? একটা চিফ মিনিস্টার আপনাকে যদি বলেন যে আপনি ভরসা রাখুন, আমি করব, চিফ মিনিস্টারের কথায় ভরসা নেই,
চিফ সেক্রেটারির কথায় ভরসা নেই, ডিভিশন বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিস, তার উপর ভরসা নেই। ভরসাটা করবেন কার উপরে? তারা যদি মনে করেন ঠিক আছে, রাজ্যে ঘুরে দেখুন যে জনমতটা কোথায়।